সঙ্গে সঙ্গে যখন বলা হলো, সবাই বলতেছে যে বাক্সটা খুলে দেন, আমরা দেখে দেখে বলবো কি আছে। যদি খুলেই দিলাম তাহলে দেখে বলার কোনো প্রয়োজন নেই। হযরতে আজরাইল বলছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, যদি খুলেই দিলাম তাহলে তো আমি প্রশ্ন করার কোনো অপশনই থাকে না। একেবারে করে একজন থেকে শুরু করে নিয়ে কোনো ছেলে পারেন নাই জবাব দেওয়ার মতো, সঠিক মতো জবাব দেওয়ার জন্য কেউ উপস্থিত হন নাই। সবাই বলতেছেন খুলে দেন, তাহলে আমরা বলবো। সর্বশেষ চান্স যার আসছে তিনি হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনাকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি বলেন সেই বাক্সের মধ্যে কি কি আছে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, এই বাক্সের মধ্যে আছে একটা লাঠি, আর একটা চিঠি আছে, আর একটা আংটি আছে। বলেন না সুবহানাল্লাহ। নবী দেখেন, নবীদের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দিয়ে থাকেন, নজর যেটা আছে, যার ভিতরের মধ্যে কি আছে, এই নবীর চক্ষু দ্বারা দেখার মতো ক্ষমতা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ফেরেশতা লাফ দিয়ে উঠে বললেন, সঠিক উত্তর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন বলতে হবে সেই লাঠির ফজিলতটা কি, আবার বলতে হবে সেই চিঠির ফজিলতটা কি, আর বলতে হবে আংটির ফজিলতটা কি। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে যখন এই প্রশ্নগুলি করা হলো, বলার সঙ্গে সঙ্গে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই চিঠি যেটা আছে, চিঠির মধ্যে নবুয়তির ডিরেকশন, কিভাবে নবুয়তি চালাতে হবে সেই নবুয়তির ডিরেকশন সমস্ত সেই চিঠির মধ্যে দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। লাঠির খুশুসিয়তটা কি? হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই লাঠির এমন পাওয়ার হবে, মানুষ তো ভয় পাবে। এই লাঠি যার হাতে থাকবে স্বয়ং জিন্নাত এবং শয়তানও ভয় পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলতে লাগলেন, হ্যাঁ ঠিক বলতেছে। আবার একটা রয়ে গেছে, আংটির ফজিলতটা কি? বলেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আংটির ফজিলত হচ্ছে এই আংটি যার হাতে থাকবে সেই হবে মসনদের বাদশা, আর এই মসনদের সমস্ত সম্পদের মালিক হবে সেই আংটির মালিক। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, সঠিক উত্তর। তিনটা হয়ে গেছে, তিনও উত্তর সঠিক হয়ে গেল। এখন ঠিক পরবর্তী নবী আমরা পেয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা কেন বলা হলো? হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন পাওয়ারফুল নবী ছিলেন জমিনের মধ্যে। তিনার মৃত্যু যখন আসলো, এমন একদিন হলো, মানুষ তো ভয় পাইতো, স্বয়ং জিন্নাতরা এমন ভাবে ভয় পাইতো হযরতে সুলাইমান আলাইহিস সালামকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিন্নাতদেরকে অর্ডার করতেন, করার সঙ্গে সঙ্গে পৃথিবীর এক মুহূর্ত থেকে আরেক মুহূর্ত আসতে কোনো সময় তারা নিত না। বলেন সুবহানাল্লাহ। নজরের মধ্যে তারা চলে আসতো, চলে যেত। একদিন হঠাৎ মনে হলো, আজকে যে বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা নিয়ে ঝগড়া চলতেছে, এই মসজিদ ইহুদিরা বলতেছে তাদের। না, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুনিয়াদ রাখলেন যেই মসজিদের। কিভাবে রাখলেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ একদিন জিন্নাতদেরকে অর্ডার করলেন, হে জিন্নাতরা তোমরা যাও, এই জায়গার মধ্যে একটা সীমানা দিয়ে বললেন, এই জায়গার মধ্যে তোমরা একটা মসজিদ নির্মাণ করো। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে আকসা যেটা, এটা জিন্নাতদের হাতে তৈরি করা। বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে তৈরি হলো? হযরতে সুলাইমান আলাইহিস সালাম অর্ডার করে সমস্ত জিন জাতিকে লাগিয়ে দিলেন কাজের মধ্যে। আর লেগে থাকার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন শেষ সময় আসলো নবুয়তির সময়কালে, লাঠির মধ্যে বর করে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎ করে লাঠিটা এমন ভাবে, জিন্নাতরা যখন কাজ কমপ্লিটের দিকে চলে আসলো, হঠাৎ একদিন দেখে একটা জিন্নাত এমন ভাবে
বাঁকা চোখে দেখে যখন লাঠির নিচ দিয়ে যখন চক্ষু পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে দেখে লাঠির নিচটার মধ্যে উলু পোকায় ধরে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। উলু পোকায় ধরে ফেলেছে। আপনি দেখেন তো ওই জায়গার মধ্যে যদি একটা বাঁশ নিয়ে আপনি সমস্ত রাত দাঁড়িয়ে থাকেন, এই জায়গার মধ্যে ওই লাঠিটার মধ্যে বা বাঁশের মধ্যে কোনো উলু পোকায় ধরবে না, কারণ জীবিত মানুষ যেটাকে ধরবে ওইটা সব সময় নড়তে থাকবে, চলতে থাকবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন পাওয়ারফুল ছিলেন, এভাবে যখন লাঠির মধ্যে বোর করে দাঁড়িয়েছিলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জানটাকে কবজ করে নিয়ে গেলেন। আমি আগে বলেছি যে নবীর অবরন্ত কাজগুলি যে পূর্ণ হবে না, না কোনো সময় দেওয়া হবে না, কারণ মৃত্যু যখন যার যেখানে চলে আসে সেই জায়গার মধ্যেও মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠান। অনেক সময় দেখা যায় মানুষ ভাত খাইতেছে, হঠাৎ মগজে খাওয়ার মধ্যে বিন খেয়ে নিল, হাতালুর মধ্যে ভাত উঠে গেল, পানি উঠে গেল, পানি কিবা তো গলায় আটকে পড়লো। এমন সময় মানুষের শ্বাস বন্ধ হয়ে মানুষ মারা যায়। এর কারণ তার মৃত্যুর একটা বাহানা, এই বাহানায় জুড়ে সে মৃত্যু হবে তার। যখন জান কবজ করা হয়ে গেল, জিন্নাত যখন বাঁকা চোখে যখন দেখলো, দেখার সঙ্গে সঙ্গে যখন সব জিন্নাতদেরকে বলল, আর কি দেখলা তোমরা? হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর জমিনের মধ্যে হায়াতে নাই, মারা গেছেন। বলেন এমন ভাবে যখন আওয়াজ করলো, করার সঙ্গে সঙ্গে সমস্ত জিন জাতি এমন ভাবে পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়লো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ তাদেরকে জমানো সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। এই যে জিন জাতি যেগুলা, এগুলা থাকে কোথায়? জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে তারা ফাসাদ করে নিয়েছে। ফাসাদ করার কারণে তাদের স্থান জমিনের নিচের মধ্যে দিয়ে দিছে। এর জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো মানুষ প্রস্রাব করতে লাগে আর প্রস্রাব করতে গিয়ে যদি সুরাকের মধ্যে প্রস্রাব করে, এমন নালা দেখতেছেন, সুরাক দেখতেছেন, সেই সুরাকের মধ্যে যদি কোনো মানুষ প্রস্রাব করে, আল্লাহর হাবিব মানা করে দিয়েছেন সেই সুরাকের মধ্যে প্রস্রাব না করার জন্য। এর কারণ হলো তাদের জায়গা হচ্ছে মাটির নিচে, আর মাটির নিচ থেকে তারা যখন উপর দিকে উঠে, তারা সেই সুরাক দিয়ে উঠতে হয়। অনেক সময় উঠতে তাদের শরীরের মধ্যে আপনি প্রস্রাব করে দিলেন, আর পরবর্তীতে কি করে তারা আপনার শরীরের মধ্যে অ্যাটাক করে ফেলে। হয়নি না? অনেক সময় হয়ে যায়। আল্লাহর হাবিব নিষেধ করে দিয়েছেন সেই সুরাকের মধ্যে প্রস্রাব না করার জন্য। এমন ভাবে মানুষের মৃত্যু হয়। এই যে জিন জাতিকে তাদের জায়গা জমিনের নিচে দিয়েছেন, কারণ এর জন্য দেখবেন জমিনের মধ্যে সম্মানী মানুষদের ইজ্জত উপর দিকে উঠে, আর উপর থেকে যদি কোনো মানুষ অসম্মানী কোনো কাজ করে ফেলে, তাহলে তার স্থান জমিনের নিচ দিকে যাইতে থাকে, উপর দিকে উঠতে থাকে সম্মান, আর জিল্লত মানুষের নিচ দিকে টানতে থাকে। অনেক সময় সম্মানী মানুষ নিচ দিকে আসতে থাকে তার জিল্লতের কারণে। এর কারণ হলো জিল্লত যেটা, ওইটা নিচ দিকে সব সময় মানুষকে টানতেছে। যদি মানুষে গুনাহ করতে করতে বেশি গুনাহ করে ফেলে, এমন গুনাহ করতেছে আর গুনাহ করতে করতে তার অভ্যস্ত হয়ে গেল গুনাহ করার, সঙ্গে সঙ্গে মানুষের সব সময় গুনার দিকে ধাবিত থাকবে চক্ষু। ভালো কাজ তার চোখের মধ্যে পড়বে না। যেমন আগামী করল রাত, দিন গিয়ে যে রাত আসবে সেই রাত হচ্ছে লাইলাতুল বারাত। এমন এক রাত, সেই রাতের ফজিলত সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুনজিরিন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারক রাত্রির ফজিলত সম্বন্ধে কোরআনুল কারীমের মধ্যে
কোরআনুল কারীমকে সাক্ষী করে বলতেছেন, কোরআনুল কারীম সেই মোবারক রাতের ফজিলত সম্বন্ধে বলছেন। অনেক সময় দেখা যায় অনেক বড় বড় মৌলবীরা বলে ফেলে শবে বরাত মানে কিছু নেই। তাহলে কোরআনের আয়াত যেটা, সেই আয়াতটা তার কি হয়ে যাবে? সেই কোরআনের আয়াতগুলি মানুষ অস্বীকার করে ফেলবে। মানুষদেরকে শয়তান ছাড়া মানুষদেরকে ইবাদত থেকে কেউ বঞ্চিত করে না। যারা ইবাদতে এসে বাধা দিয়ে দেয়, জানবেন, বুঝে নেবেন ওইটা আমার জন্য একটা শয়তান। ইবাদতে বাধা দিবে শয়তান ছাড়া আর কেউ দিবে না। যুগ যুগ থেকে মানুষ শবে বরাত পালিত করে আসছে, শবে মেরাজ পালিত করে আসছে, লাইলাতুল কদর পালিত করে আসছে। আজকের দিনে এসে বলতেছে শবে বরাত মানে কিছুই নেই, শবে বরাতের জন্য কোনো নামাজ নেই। এই কথা যদি কেউ বলতে পারে তাহলে বুঝে নেবেন শয়তান তো আপনি আমি দেখি নাই, স্বয়ং শয়তান আমার চোখের সামনে যদি দাঁড়িয়ে থাকে, সেইটা হচ্ছে, এই ব্যক্তিটা হচ্ছে শয়তান রূপে আমার সামনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব লাইলাতুল মিন নিসফি শাবান, যে রাত্রি, শাবানের মধ্যবর্তী রাত্রি, এমন ফজিলত যদি জিন্দেগি ভর মানুষ গুনাহ করে ফেলে, আর সেই রাতের মধ্যে এসে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুজুরের মধ্যে করজোরে মানুষ নিয়ত করে পড়ে বসে ফেলে, তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলে ফেলে, আল্লাহ আমি মুজরিম তোমার দরবারের মধ্যে, আমি গোলাম তোমার। মানুষ যখন কাকুতি মিনতি করে কান্নাকাটি করে, বাবা সন্তানকে মাফ করে দিন, মালিক গোলামকে মাফ করে দিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হচ্ছি রহমান, তোমরা আমার রহমান নিয়ে যখন আমাকে তোমরা রহমানের উসিলা ধরে ডাক দিবে, সঙ্গে সঙ্গে আমার রহমতের মধ্যে রহমানের জোশ মেরে দে, তাহলে আমি তোমাদের গুনাহ মাফ করতে এক সেকেন্ডও আমি দেরি করি না। বলেন সুবহানাল্লাহ। মাফ চাইতে হবে তো। আমরা তো এমন হয়ে গেছি, দিল যেটা আমাদের মুর্দা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই রাতের মধ্যেও আমরা বাজারের মধ্যে থাকি, অনেক সময় দেখা যায়। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। শবে বরাতের রাত্রে মানুষ কেমনে করে থাকবে? এমন রাত যে রাতের মধ্যে মানুষের গুনাহ মাফের রাত, যে রাত যদি কোনো মানুষ গুনাহ নিয়ে, ওটাল গুনাহ নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে, যদি মসজিদের মধ্যে দ্বীনি আলোচনা হয়, অনেক সময় দেখা যায় অনেক মানুষ বলে ফেলে আজকে ইবাদতের রাত, আজকে আলোচনা শোনার মতো রাত না। না না, আপনি যদি দ্বীনের আলোচনা, যদি ইমাম সাহেব যদি বর্ণনা করেন, দ্বীন বয়ান করেন, আপনি যদি, আমি যদি শুনতে থাকি, হরফে হরফের মধ্যে, দ্বীনের শব্দের মধ্যে আপনার সগীরা গুনাহগুলো ধুয়ে মুছে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনাকে তালিবুল ইলমের মর্যাদা দেওয়া হবে। আমরা কেন এই দিন বলি আজকে আলোচনা শোনার রাত নয়, ইবাদতের রাত? এটাই তো ইবাদত, আলোচনা শোনাই তো ইবাদতের কাজ। আপনি কেন বলতেছেন ইবাদতের রাত? আপনি নফল ইবাদত করতেছেন, নামাজ বেশ ভালো, সমস্ত রাত পড়ে আছে, এশার নামাজ পড়ে সঙ্গে সঙ্গে নামাজগুলি পড়ে নিয়ে ঘুমের মধ্যে চলে যায়। হারে মানুষ, সমস্ত বছর মানুষ ঘুমাইলা, ওই রাতও মানুষ ঘুমাইতে থাকে। একটি রাত পর্যন্ত আল্লাহর জন্য ছেড়ে দেন না। অনেক জায়গায় দেখা যায় মা বোনেরা, অনেক জায়গায় মা বোনেরা রোজা রাখবে, আজকের রাতের মধ্যে সেহরি খাবে, আগামী কল্ল দিনের মধ্যে রোজা রাখবে, আগামী পরশু দিনের মধ্যে রোজা রাখবে। 2 দিন রোজা রাখার বিধান আছে। এর জন্য যে শবে বরাত, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন লাইলাতুম, কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই রাত এমন এক রাত যে রাতের মধ্যে লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীম নাজিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজে বলতেছে, বুঝাইতেছে যে না হয় নাই। কিছু মানুষ বলতেছে না হয় নাই। এমন রাত, লৌহে মাহফুজ থেকে আমাদের নবীর উপর যে কোরআন আসছে, আমরা যে কোরআনের ফজিলত পাচ্ছি আজকে, সেই কোরআন নাজিল হওয়ার রাত। শবে বরাত থেকে নিয়ে কতটুকু মূল্যবান সময়, শবে বরাত থেকে নিয়ে শবে কদর পর্যন্ত যে মধ্যবর্তী সময়,
সেই সময় কোরআন নাজিল হচ্ছে এমন রাত দিন গুজারিয়া যাইতেছে। শবে বরাত থেকে নিয়ে শবে কদর পর্যন্ত ওই রাতগুলো গুজরে যায় প্রতি বছর। কত মানুষ গত বছর ছিল শবে বরাতের মধ্যে, এই বছর অসংখ্য মানুষগুলা জমিনের মধ্যে নেই। যাবেন তাদের কবরের পাশে গিয়ে বলবেন, ফলনা তুমি তো গতবার জমিনের মধ্যে ছিলা, তুমি আজকে জমিনের মধ্যে নেই, আজকে আমার প্রশ্নের জবাব দাও। তুমি তো দুনিয়া করে জমিন থেকে বিদায় হয়ে নিলা, দুনিয়া থেকে যেদিন বিদায় হইলা সেদিন তোমাকে কি দেওয়া হয়েছে? সন্তান যেদিন, মায়ার সন্তান, যে সন্তানকে না ফেলে আপনি ফেলে কোনোদিন কিছু খান নাই, সেই সন্তান যেদিন আপনি জমিন থেকে বিদায় হবেন সেদিন আপনার সন্তান সর্বপ্রথম কাফনের ব্যবস্থা তৈরি করবে, কারণ আপনাকে বেশি সময় রাখা যাবে না। যে সন্তানের জন্য আপনি রাত ঘুমান নাই, সন্তান অসুস্থ হয়েছে বলে অনেক রাত আপনি কুলে নিয়ে কাটাইছেন, আপনি মা যেদিন বিদায় হবেন সেদিন সেই সন্তান সর্বপ্রথম আপনার জন্য কাফনের কাপড় তৈরি করবে। সেই সন্তান আপনার জন্য কি করবে? কবর খুঁজবে। এমত অবস্থায় জানাজার টাইম কখন? সন্তান সঙ্গে সঙ্গে বলবে জানাজার টাইম বেশি লেট করা যাবে না। এই দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া করছি আমরা, এই দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া। দেখেন না চক্ষু বুঝে, চক্ষুটা বন্ধ করেন একবার, দুনিয়ার মধ্যে কিছু নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের মধ্যে দুইজন বাদশা দিয়েছিলেন, এমন প্রভাবশালী বাদশা, চারজনের মধ্যে দুইজন কুফার মুশরিকিন ছিলেন, আর দুইজন ছিলেন বাদশা মুসলমান ইমানদার বাদশা ছিলেন। একজনের নাম হচ্ছে বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আর অপরজনের নাম হচ্ছে বাদশা যুলকারনাইন। বলেন সুবহানাল্লাহ। এই যুলকারনাইন যিনি, ইনার জিন্দেগি পড়েন, বাদশা যুলকারনাইনের জিন্দেগি, দেখবেন আমি আপনি কিছুই নয়। যেদিন বাদশা যুলকারনাইন জমিন থেকে বিদায় হবেন, ওসিয়ত করে লিখিতভাবে দিয়ে গেলেন, আমি যেদিন বিদায় হব জমিন থেকে, আমি ওসিয়ত করতেছি, আমি বাদশা যুলকারনাইন আমার জন্য আমার কাফনের বাহিরে আমার দুই হাত এমতো অবস্থায় কাফনের বাইরে বাইর করে রাখবে। আর কিভাবে রাখবে? তোমরা আমার করার যখন নিয়ে যাবা তখন করারের দুই পাশে আমার দুই হাত ঝুলিয়ে রাখবে। সঙ্গে থাকা যে ব্যক্তিরা বলল, বাদশাহী কি বলেন আপনি না একজন বাদশা, আপনার হাতটা খালি কিভাবে আমরা রাখবো? বলে তোমরা বুঝবা না কি জন্য আমি বলতেছি। আমার বলার কারণ হলো, আমি এই দুনিয়ার থেকে বাদশা যুলকারনাইন বাদশাহী চালানোর পরও আমি দুনিয়ার থেকে যেদিন যাই সেদিন আমি এই জমিনের কিছু নিয়ে যাই নাই, এইটা দুনিয়ার মানুষকে দেখাতে চাই। এমন অবস্থা এরা জমিনের মধ্যে করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জমিনে প্রেরণ করলেন। অন্যান্য নবীরা এক একটা খুসুসিয়ত নিয়ে জমিনের মধ্যে আসলেন। আমাদের নবীকে কি খুসুসিয়ত দিয়ে, কি খাস জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে প্রেরণ করলেন? হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দিলেন। খুসুসিয়তের মধ্যে ছিলেন বাদশাহী মসনুদ পাওয়ার ছিল, জিন্নাতরা ভয় পাইত, এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুসুসিয়ত দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন কালিমুল্লাহ। এমত অবস্থায় এমন গুসা ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, রাগ যখন জমিনের মধ্যে হতো, রাগ হওয়ার সঙ্গে সঙ্গে একটা একটা করে চুল মাথার কাড়া হয়ে যেত। এমত অবস্থায় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। ৯৫০ বছর জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছাইলেন। এক আল্লাহর আনুগত্য করো দুনিয়ার মানুষকে বুঝাইলেন। ৯৫০ বছর বোঝানোর পরে মাত্র ৯০ জনের মতো মানুষ কলিমা পড়েছে। ৯৫০ বছর মেহনত করার ফসল হচ্ছে ৯০ জন মাত্র। নিজের সন্তান পর্যন্ত বেঈমান কাফির মুরতাদ রয়ে গেল।
তিনি পারেন নাই। কারণ কি? এর কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা নগরীর মধ্যে আসলেন, সেই মক্কার মধ্যে যদি 1 লক্ষ নয় 2,24,000 পয়গম্বরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে যদি প্রেরণ করতা, তাহলে সেই মক্কার মানুষদেরকে সোজা করা সম্ভব হতো না। কুরআনুল কারীম বলতেছে, আল-আ'রাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা। এই আরবরাই, আরবের মানুষগুলা সবচেয়ে কুফফার এবং নিফাক ছিল তারা। একজন নবী জমিন থেকে বিদায় হওয়ার পর জমিনের মানুষগুলার অবস্থা এমন ভাবে হতো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে বিদায় হওয়ার পর মানুষ 500 বছরের গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপ হওয়ার কারণে মানুষের আচরণগুলো এমন ভাবে হয়ে গেল, জন্তু জানোয়ার, জঙ্গলার জানোয়ার মানুষকে দেখলে ভয় পাইতো, নিজের বোনকে নিজে রেপ করে নিত, নিজের মার সঙ্গে নিজে জিনা করত। এমন খারাপ অভ্যস্তর মধ্যে মানুষ পড়ে গেছিল। এই আরবের মধ্যে যদি সমস্ত আম্বিয়া কেরামদেরকে যদি একসঙ্গে দেওয়া হতো, তাহলে মানুষগুলাকে সোজা করা কোনো অবস্থায় সম্ভব হতো না। এর কারণ হলো আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এমন 2টি হাতিয়ার দিয়ে জমিনের মধ্যে প্রেরণ করলেন। সেই আরবের মধ্যে মানুষগুলাকে যখন এমন মানুষ পরিবর্তন করলেন, আল্লাহর হাবিব এক একজন মানুষকে সোনার মতো মানুষে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে করলেন? কি হাতিয়ার? হাতিয়ার হলো জ্ঞান দিয়ে দিলেন আর সবর দিয়ে দিলেন। 2 জিনিসকে হাতিয়ার বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়াকে জয় করে নিলেন। দুনিয়ার এমন মুলক নেই, এমন কোনো জায়গা কান্ট্রি নেই, এমন কোনো দেশ নেই যে দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন মানে না, আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান আনে না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর। কারণ কি? দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নেই। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমার যে জায়গার মধ্যে আমার রুবুবিয়তের জিকির হবে, সেই জায়গার মধ্যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আমার জিকিরের সঙ্গে হবে। বলেন সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির হবে সেখানে আমার হাবিবের জিকির হবে। বলেন সুবহানাল্লাহ। এই 2 হাতিয়ার কি? 2 হাতিয়ার হলো, এক হলো জ্ঞান, আর একটা হলো সবর। আল্লাহর হাবিব জমিনের মধ্যে আসার পরে আল্লাহর হাবিব বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে শিক্ষক বানিয়ে জমিনের মধ্যে প্রেরণ করা হলো। এই যে শিক্ষক, যিনি জমিনের মধ্যে শিক্ষক হয়ে আসলেন, সেই শিক্ষকের মর্যাদা কি? কারণ কি? শিক্ষক হয়ে আমাকে, শিক্ষক বানিয়ে আমাকে জমিনে প্রেরণ করলেন। দুনিয়ার কোনো মানুষ সিনাত হাত দিয়ে, বুকের মধ্যে হাত দিয়ে কি বলতে পারবে আমাকে শিক্ষক বানিয়ে জমিনের মধ্যে প্রেরণ করা হয়েছে? কোনো মানুষ বলতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে এমন পাওয়ার দেখিয়েছেন জমিনের মধ্যে। কারণ হলো আমার হাবিবকে কেউ শিক্ষা দেন নাই, আমার হাবিবকে আমি শিক্ষা দিয়েছি। আর স্বয়ং রব্বুল আলামিন যাকে শিক্ষা দেন তার শিক্ষার কোনো কমি হয় না, তার শিক্ষার কোনো প্রয়োজন কারোর কাছ থেকে নিতে হয় না। কোনো মানুষ বুকের মধ্যে হাত দিয়ে ফখর করে বলতে পারবে না আমি সমস্ত জাতির জন্য, আমি সমস্ত শিক্ষক হয়ে জমিনের মধ্যে আসছি। কারণ আপনার কাছে এক না এক জ্ঞান থাকবে না, কিন্তু আল্লাহর হাবিবের কাছে সমস্ত পৃথিবীর যা উলুহিয়তের মাঝে আছে সমস্তের আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। কোন দিন? মাত্র 6 বছর বয়সের কালে। বলেন সুবহানাল্লাহ। মাত্র 6 বছর বয়সের কালে সমস্ত জ্ঞান দিয়ে দিলেন। কেমন জ্ঞান দিলেন? হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, এর আগে একটা ঘটনা বলি, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা,
আমি অনেক জায়গায় দেখেছি ওয়াজাদাকা দাল্লাল ফাহাদার তাফসীর করতে গিয়ে বলেন, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এই যে তাফসীর গলত তাফসীর করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যেন গুমরাহির মধ্যে পাইয়েছেন আর গুমরাহির থেকে নিয়ে রাস্তা দেখিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এটা নিয়ে অনেক জায়গায় আমি ঝগড়া করেছি, এই বিষয়টা নিয়ে অনেক জায়গায় দেখা যায় তাফসীরে মাআরিফুল কোরআন পড়ে মানুষ। এর জন্য সাধারণ মানুষদেরকে আমি বলবো, আপনারা যদি বাংলা কোনো তাফসীর পড়েন, তরজমাতুল কোরআন পড়েন, তাহলে দেখবেন আপনি যে বিষয়ে কোনো জ্ঞান থাকবে না, আপনার সেই বিষয়ে জ্ঞান নিতে হলে আপনি সর্বপ্রথম দেখতে হবে তিনি কি আকাইদে আহলে সুন্নতের, যদি না থাকে তার কোনো কিতাব আমি পড়ব না। কারণ সে এমন রেফারেন্স দেবে আপনাকে, আপনি বলবেন সে তো কোরআন হাদিস দিয়ে বলতেছে। আপনি না মুফাসসিরে আজম, আপনি যেটার ফরক বুঝতেন। এর জন্য বেগায়ের আলিম ছাড়া অন্য কাউকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকাইদ ছাড়া অন্য কিতাব পড়া হারাম ঘোষণা দেওয়া হয়েছে। আলিম পড়বে কারণ এটার থেকে ইবরত হাসিল করবে, গলতিগুলা বার করবে, এই বের করে করে মানুষদেরকে বুঝাবে। এই তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে কি আছে? ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যে আয়াত আছে সেই আয়াতের তাফসীর করতে বলছেন। যে তাফসীর করতে গিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে যেন গুমরাহির মধ্যে পাওয়া গেল। বান্দা যখন কি করলো, জামাতের মধ্যে দিন লাগালো, আর জামাতের মধ্যে যখন তার চিল্লা লাগালো, গিয়ে বলতেছি ভাই শুনেন, আমি এক জায়গায় নিজ কান দিয়ে শুনছি, এই যে বইয়ের মধ্যে বলতেছে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর হাবিবকে বলতেছেন, আপনাকে আমি গুমরাহির মধ্যে পাইলাম আর আমি আপনাকে রাস্তা দেখাইলাম। ভাইরা শুনেন, আপনারা আপনাদের জিন্দেগি গুনার মধ্যে কাটছে, আর এখন দেখেন আসেন আল্লাহর নবীকে আল্লাহ গুমরাহির থেকেও তো ফিরাইছেন। বলেন নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। উদাহরণ কি দিতেছে, ঈমান নিয়ে কিভাবে খেলা করতেছে দেখেন। যে আল্লাহর নবীকে গুমরাহির মধ্যে পাইছেন আল্লাহ, এখান থেকে আল্লাহর নবীকেও রাস্তা দেখাইছেন। আসেন তওবা করেন, গুনার রাস্তা থেকে চলে আসেন। তুলনা কি দিচ্ছে? আল্লাহর নবীকে নিয়ে তুলনা দিতেছে। ওয়াজাদাকা দাল্লালের তাফসীর আমাদের তাফসীরগুলোতে যদি দেখা হয়, তাহলে মুফাসসিরিনে কেরাম গুনানেন ওয়াজাদাকা দাল্লালের তাফসীর বলতে গিয়ে বলেন এই ঘটনা কিন্তু নতুন ঘটনা নয়, এই ঘটনা গুমরাহির কোনো ঘটনা নয়। ওয়াজাদাকা দাল্লান ফাহাদার ব্যাখ্যা হলো আপনি